নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আমার আর একটি নতুন ভিডিওতে। তো আশা করছি সবাই তো খুবই ভালো আছেন। আর আমরা এই আমাদের কেটে কুটে যাচ্ছে আর কি, রক্ত বেরোচ্ছে না। তো রান্নাঘরে এভাবে টুকিটাকি কাজকর্ম সারি, অরিকে এভাবে নিয়ে আবার ওকে ওর ওয়াকারটা এভাবে চেপে ধরতে হয় পা দিয়ে, না হলে এটা ওটা আলুর ঝুড়ি এটা ওটাও সব কিছু টেনে টেনে নামাই, টিস্যু পেপারগুলো ছেড়ে এগুলোই করতে থাকে। ও ছোটো মানুষ না। আর আমি তখন রেগুলার ভিডিও দিতে পারছি না। আমার এই ভিডিওটা ছিল 4ই সেপ্টেম্বরের ভিডিও। তো আদি তো সকালবেলা স্কুলে চলে গেছিলো। ব্রেকফাস্ট বানিয়ে আমি রান্নাবান্না সেরে টেরে আদিকে নিতে যাচ্ছি স্কুল থেকে। এদিন অত সারাদিনের ক্লিপ আমি নিতে পারিনি। আদিকে আজকে পড়িয়ে গেল টিউশন ম্যাম, তারপর আমরা সন্ধ্যাবেলা এবার বেরিয়েছি। দুপুরবেলা ওইটুকু আমি ভিডিও করেছিলাম আদিকে শুধু যখন নিতে যাই সে সময়। আর এখন আমরা এই সন্ধ্যাবেলা বেরিয়েছি, যাচ্ছি এখন আমরা একটা লাইব্রেরিতে। কালকে যেহেতু টিচার্স ডে, তো আদি বলছে ওর ম্যামদের গিফট দেবে। আর আমার দরজায় দেখুন এইরকম কিন্তু ওং আর স্বস্তিক চিহ্ন বা মঙ্গল চিহ্ন যাই বলুন এরকম লাগানো থাকে আমার দরজাতে। তো আমরা এখন যাচ্ছি ওর ম্যামদের জন্য গিফট নিতে। তো ম্যামদের জন্য গিফট বলতে ওর 3টে ম্যামকে দেবে, ওর স্কুলের ক্লাস টিচার আর টিউশন 2টো ম্যাম। ওর একটু ডায়েরি আর পেন মতো ইচ্ছে আছে নেওয়ার। এখন গিয়ে দেখি ওখানে কি পাওয়া যায় আর কি। আমি যতটা সম্ভব পারছি ভিডিও করতে, মানে ক্লিপ নেওয়ার চেষ্টা করি সারাদিন, কিন্তু ছোট বাচ্চা নিয়ে বুঝতেই তো পারছেন হয়ে ওঠে না। তাও যতটুকু পারছি ততটুকু চেষ্টা করছি। তারপর ভিডিওগুলোকে তোলা, পরে সেগুলোকে আবার এডিট করে সেট করা, ভয়েস দেওয়া, মানে ছোট বাচ্চা নিয়ে জাস্ট হয় না। আর এই দেখুন আমি ব্যাঙ্গালোর গেছিলাম, যে চশমার ওখানে ডাক্তার দিয়েছিল, মানে চশমার যে পাওয়ার টাউনটা দিয়েছিল সেটা দিয়ে আমি কলকাতা থেকে চশমা বানিয়ে নিয়েছি। তো আমাকে চশমাতে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। চশমাতে বেশি ভালো লাগছে না চশমা ছাড়া বেশি ভালো লাগতো? আর এই হলো পার্কিং। পার্কিং বলতে এটা খোলা জায়গা, কোনো লোক হয়তো বিল্ডিং বানিয়ে নিলে হয়ে গেল, তখন আর এখানে গাড়ি রাখতে পারবো না, তখন আমাদের ওই পয়সা দিয়ে ইয়ারলি পার্কিং নিতে হবে। এখানে যাই করবেন তাতেই পয়সা, খাওয়ার জলে পয়সা, বাথরুমে ব্যবহারের জলে পয়সা, সব কিছুতে পয়সা, ড্রেনেজের পয়সা। বিদেশ উন্নত দেশ বলতে পয়সা ছাড়া কিছু না। দেখছেন তো এখনো ভয়েস ওভার দিচ্ছে, এদিকে আমার গবলু কিন্তু কোলের মধ্যে সমানে কাই টুই 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 করেই চলেছে। খুব চাপ এখন ভিডিও করা, সেই ভিডিও পোস্ট করা। আর দেখছেন তো আমার সিটটা কিন্তু খালি আছে গাড়িতে, কারণ যতদিন পর্যন্ত একটা কার সিট না নিচ্ছি, গবলুকে তো পেছনে বসানো যাচ্ছে না, যেহেতু আদি থাকে আর ও এখনো ভালো করে বসতে শেখেনি, মোটামুটিভাবে বসতে শিখেছে। তো যেদিন কার সিট নেব সেদিন আমি আবার সামনে বসবো, ওরা 2 ভাই পেছনে বসবো, ততদিন আমার সিটটা এভাবে খালি। আমরা চলে এসেছি দোকানে, আমাদের বাড়ি থেকে 5 মিনিট মতো লাগে দোকানটা আর কি। তো এলাম, দেখলাম বেশ ভালো দোকান, সমস্ত কিছু এখানে আছে। অনেক রকম ডায়েরি, অনেক রকম বইপত্র, মানে পেন, বাচ্চাদের ক্রেয়ন্স, স্কুলের সমস্ত কিছু A to Z জিনিসপত্র দেখছি দোকানটাতে আছে। বেশ ভালো হলো, বাড়ির কাছে এরকম একটা দোকান থাকলে না, মানে ছেলেমেয়ের পড়াশোনার জিনিসপত্র কেনাতে কোনো সমস্যা হয় না। তো ডায়েরিগুলো দেখছিলাম কি ডায়েরি নেওয়া যায়। আর একটা কথা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, আমার ছেলে যে বলেছে মা টিচার্সদেরকে দিন গিফট দিতে হয়। স্কুলে তো এমনি অনেক টিচার আছে, কিন্তু সবাইকে তো ওইভাবে দেওয়া যায় না, ক্লাস টিচার আর ওর বাড়ির 2টো টিচার। কারণ কি দেখুন, বলে না একজন ভালো শিক্ষক শিক্ষিকা হয় দ্বিতীয় মা বাবা, কারণ তারা পড়াশোনার পাশাপাশি বাচ্চাদেরকে ব্যবহার, আচরণ সমস্ত কিছু তারা শেখায়। তো সেজন্যই বলছি যে একটা ভালো শিক্ষক কথাটা মনে রাখতে হবে। মা বাবার পরেই তাদের কিন্তু স্থান হয়। তো তাদের তো বছরে একটুখানি তাদের একটা স্পেশাল দিন হওয়ারই কথা, তারা তো একটা গিফটের মানে হাকদারই তারা বলা যায়। তো আমাদের কেনাকাটা করা কমপ্লিট, চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে আবার মনে হলো একটু পায়েস বানাই, গুড়ের পায়েস। আমার তো গুড় সারা বছরের আনা থাকে দেশ থেকে, আর দুধও ঘরে থাকে। তো আগে থেকে ভাবিনি, হঠাৎই মনে হলো একটু পায়েস বানাই। রাত্রে তেমনি তো ভাত করব, দুপুরে তরকারি তো রাখাই আছে, তো একটু পায়েস বানাই মনে হলো, তার জন্যই 2 লিটার দুধ বসিয়ে দিয়েছি। আর চালটাও দিয়ে দিয়েছি দুধের মধ্যে, ঘি দিয়ে হালকা একটু ঘি দিয়ে আমি
চালটা মেখে দিয়ে দিই দুধের মধ্যে, তাহলে খুব ভালো টেস্ট হয়। সবাই একবার ট্রাই করে দেখবেন। পায়েসের যে চালটা নেবেন তাতে একটু দিয়ে দেখবেন, বেশ ভালো লাগে ঘি দিলে। আর যেহেতু চা খেয়ে যেতে পারিনি, কারণ আদিকে পড়ানোর পরপরই বেরিয়ে গেছিলাম, ওই জন্য এসে আগে চা বানিয়ে নিয়েছি। কারণ যত রাতই হয়ে যাক চা না খেলে আমার মাথা একদম পুরো একদম মানে কী বলবো ফাঁকা হয়ে থাকবে। তার জন্য আগে চাটা খেয়ে নিলাম। ওর বাবাকেও দিয়ে দিয়েছি চা। তো এদিকে পায়েস বানাচ্ছি আর চা খাচ্ছি। আর পায়েসের মধ্যে এলাচ দিয়ে দিলাম একটু, দেখবেন এলাচের গন্ধ বেশ ভালোই লাগে। খুব বেশি না, জাস্ট বুঝতে হবে যে কি পরিমাণ পায়েস, সেই পরিমাণ কয়েকটা এলাচ দিয়ে দিতে হবে। এলাচগুলো একটু ফাটিয়ে ফাটিয়ে দিলাম, তাহলে সেন্টটা ভালো হবে। আর গুড়টা তো আমি গুলে নিয়েছি আলাদা, ওটা একটু বাদে অ্যাড করব। আগে একটু চালটা ভালো করে ফুটে নিই তারপর। আর যখন গুড় এরকম দেবেন না, তখন এই গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেবেন, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুধ ফেটে যায়। আর আমার এরকম গুড় তো আমি সারা বছরের জন্যই নিয়ে আসি, একবারে শীতকালে বেশ অনেকখানি করে নিয়ে আসি। মোটামুটি ওই 4-5 কেজি আনলে আমার বছর কেটে যায়, কারণ অত তো বেশি খাওয়া হয় না। বছরে কয়েকটা দিন, নাতির জন্মদিন, ওর বাবার জন্মদিন, আর যখন একটু ইচ্ছে করে তখন একটু টুকিটাকি সেমাই বা পায়েস বানাই। আর গুড়ের জিনিসের টেস্ট কিন্তু অন্যরকম। আর এখন তো আরেকটা অ্যাড হয়ে গেছে, আমার অরির জন্মদিন। আমার যেহেতু পরিবারে মেম্বার বেড়ে গেছে, সে কি শুধু মেম্বার, দুর্ধর্ষ মেম্বার আমার পরিবারে। বাচ্চা কাচ্চা চোখের মানে নিমিষে দেখবেন কবে বড় হয়ে যায় টেরই পাওয়া যায় না। তো আমি গুড়টাকে ভালো করে দুধের সাথে মিলিয়ে নিচ্ছি, কারণ পাটালি গুড় একটু ভেজালে বেশ ভালো সুন্দর একদম দুধের সাথে মেল্ট হয়ে যাবে। তারপর ওটা আমি অ্যাড করে দেবো। আর এদিকে আমার চা খাওয়াও শেষ। চা না খেলে আবার মাথা কিন্তু একদম কি বলবো ওই ফাঁকা হয়ে থাকে। তো এই ছিল আমার সারাদিনের ভিডিও। সবাই জানাবেন কেমন লেগেছে ভিডিওটা। আমি অত ভালো করে ভিডিও আর করতে পারছি না, আশা করি খুব তাড়াতাড়ি আবার আগের মতো ভিডিও দেবো বা দিতে পারবো। সবাই জানাবেন সবার কেমন লেগেছে ভিডিওটা। আর ভালো লাগলে একটা করে লাইক দেবেন। সবাই প্রচুর ভালো থাকবেন। বাই বাই।